গরম প্রচণ্ড, এগুলাই একটু সমস্যা, এছাড়া কোনো সমস্যা আমাদের হইতেছে না। কারণ এই কাজটা করে আমরা খুব আনন্দের সাথে কাজটা করতেছি, আমাদের দায়িত্বটা আমরা পালন করতেছি। এখানে আমাদের কষ্ট হলেও আমরা ওটা পোষায় নিতেছি। আমাদের একটু কষ্টও হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে বলে জনগণের যখন যে আমাদের কমেন্ট করে যে আমরা অনেক ভালো কাজ করছি, সেটা শুনে আমাদের আরও ভালো লাগে যে আমরা জনগণের কাজে আসতে পারছি, দেশের কাজে আসতে পারছি। আর আমাদের সবাই অনেক হেল্প করছে, রাস্তায় অনেকে কথা শোনে না বা শুনছে এরকমটা না, কিন্তু সবার তো আর এক হয় না মেন্টালিটি, যার কারণে তাদেরকে আমরা একটু বুঝায় বললেই তারা শোনে। এবং সবাই যে শোনে না এরকমটা না, সবাই কিছু মানুষ শোনে, কিছু মানুষ শোনে না। সবচেয়ে বড় সমস্যাটা আমরা যেটা দেখতেছি হলো অটো চালক, এরপর গাড়ি চালক, এনারা যে ট্রাফিক রুলসটা মানার চেষ্টা করতেছে না। এত বছর ধরে যেটা হয়েছে সবাই ট্রাফিক রুলস জানতো না, এখন সেই ব্যাপারে জ্ঞানও কম। তো আমরা যখন শিক্ষার্থীরা চেষ্টা করতেছি যে ট্রাফিকটা ঠিকমতো মেনটেন করতে, তখন সেটা করে আসতে পারতেছি না আমরা। কারণ অটো ড্রাইভাররা কী করতেছে, আপনার রাস্তার মাঝখানে বলেন যেখানে সেখানে হুট করে গাড়ি থামিয়ে আপনার যাত্রী নামানো শুরু করতেছে, আবার যাত্রী না উঠানো শুরু করতেছে। এ থেকে হইতেছে কি পিছনে আপনার বড় ট্রাফিক সৃষ্টি হইতেছে। এছাড়াও অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকে সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। তো আমরা এগুলি নিয়ে যেমন একটা সমস্যার সম্মুখীন হতেছে, এছাড়া অনেকে হেলমেট পরছে না। কিন্তু বর্তমানে আমরা যখন এখন অনেকটা এগিয়ে আসছি, যে ধরতে পারতেছি যে হেলমেট পরাটা বাধ্যতামূলক করতে পারতেছি আমরা, তখন দেখতেছি যে হেলমেট পরতেছে, ম্যাক্সিমাম অনেকে হেলমেট পরতেছে, পরার চেষ্টা করতেছে। এছাড়া অনেকেই করছে গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করতেছে না। চালক ব্যবহার করলেও চালকের সাথে যে প্যাসেঞ্জারটা থাকে উনি ব্যবহার করতেছে না। এছাড়া অনেক সময় তারা কানে ফোন ইউজ করতে করতে তারা গাড়ি ড্রাইভ করতেছে, যেটা অনেকটা রিস্ক। তো আমরা ওনাদের সচেতন করতেছি। এছাড়া রিক্সা চালক বলেন, অটো চালক বলেন, ট্রাক ড্রাইভার যারা আছে সবারকে চেষ্টা করতেছে যে আপনারা একটু চেষ্টা করেন আমরা যাতে ট্রাফিকটা একটু মেনটেন করে চলতে পারি, এতে আমাদেরই ভালো। কারণ দেশটা এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদেরকেই দেশটাকে টেনে তুলতে হবে। দেশটার উন্নতি এখন আমাদের হাতেই। তো আমরা যদি সবাই এগিয়ে আসি, সাহায্য করি একে অপরকে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা মূলত সমস্যার সম্মুখীন হচ্ছি যে বড় বড় যে খালি বাসগুলো আছে এদিক দিয়ে, তারা শুধু শুধু হয়রানি সৃষ্টি করতেছে। 2 দিন পর পর, 1 দিন পর পর যে মিছিলগুলো বের হচ্ছে, এগুলো আমাদের কন্ট্রোল দিতে খুবই সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা তারপরেও নিয়ন্ত্রণের দায়িত্বে আছি, আমরা সব কিছু চালিয়ে যাচ্ছি। আর খালি অটোগুলো এসে এই দিক থেকে পুরো চত্বরটাকে জ্যাম করতেছে। আমরা মেট্রো হলের সামনে আমরা দাঁড়া করেছি আমাদের টিম, ওদিক থেকে অটো ঢুকতে দেওয়া যাবে না। আরেকটা প্রবলেম হচ্ছে যে এদিক থেকে অনেকে আসে, কথা শুনতে চায় না। ঠিক আছে, আমরা যে দায়িত্বে আছি এটা আমাদের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। ঠিক আছে, কারণ আমরা স্টুডেন্টদের জন্য এত কিছু, আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, আমরা ঠিকঠাক মতো আমাদের ডিউটি পালন করতে পারবো না। আমাদের একটু সুযোগ দিন, আমাদের সহযোগিতা করুন, আমরা যাতে ঠিকঠাক মতো আপনাদের জন্য আর কমফোর্ট একটা জোন তৈরি করতে পারি, যে আপনারা চলে ফিরে যাতে একটু শান্তি পান। ঠিক আছে, হ্যাঁ, অযথা হয়রানি শিকার কেউ করবেন না। খালি বাসগুলো অযথা এদিক দিয়ে আসতেছে। অবৈধ কিছু স্ট্যান্ড আছে 2 নম্বর গেট, ওদিক থেকে চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, ওদিকে আমাদের টিম যাচ্ছে, কাজ করতেছে। ঠিক আছে, আর জাস্ট আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের। সবার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, কিন্তু প্রবলেমটা একটা জায়গায় হয়, দেখা যায় মেয়ে মানুষ দেখে অনেকের অনেক রকম কথা থাকে, কিন্তু বাকি আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা, অনেকে আসতেছে দিয়ে যাচ্ছে, বা থাকে না অনেকে যে স্টুডেন্টগুলো কাজ করতেছে কষ্ট করে, ওদের কিছু দিয়ে যায়, অনেকেই দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে। আর যে এমনিতে প্রবলেম বলতে যে এটাই মেয়ে মানুষ কেন করতেছে, কিছু মানুষের ধরেন 100%-এর মধ্যে 10%-এর এটা তো থাকেই যে এটা কেন করতেছে মেয়ে মানুষ, ছেলেরা তো আছেই, কিন্তু আসলে বুঝতেছে না যে সবাই তো সমান। আমাদের কিছু স্টুডেন্টরা আছে, ওনারা আইসা মনে করেন এ বলে একটা কথা, উনি বলে এক কথা, এই সাইডে দেয়, আমি সিগন্যাল দিয়ে রাখি, কিন্তু ওনারা সাইডে দেয়। কাজ করতে বলছে মূলত আমাদের, কিন্তু স্টুডেন্ট আসে অনেক বহিরাগত স্টুডেন্টরা আইসা বলে আমার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দেয়, এইটা ছেড়ে দেয়, তাহলে আরও জ্যামজট বাজে। প্যাসেঞ্জারগুলো কথা শোনে না। বাসটা যখন বলি যে মসজিদের সামনে নিতে, ওনারা এখানে ওনাদের এখানেই নামতে হইব। চত্বরের মধ্যে কোনো বাস রাখার নিয়ম নাই, ওনারা শুধু বাসটা এখানেই থামায় দেয়। আর বেশি সমস্যা, ওনার বেশিরভাগ কথা শুনে না, ওনাদেরকে দৌড়ে যায় বলা লাগে, ওনারা কথা শুনে না, অত একটা গুরুত্ব দেয় না। বাট আমাদের যতটুকু চেষ্টা আছে, আমরা অতটুকুভাবে রুলস অনুযায়ী সবগুলো মেনটেন করার চেষ্টা করতেছি। এখন দেখা যাক।